হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। আবারও হাজির হলাম আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। আপনারা কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের বাজার চলে এসেছে। বাজারটা প্রথমে গুছিয়ে নিচ্ছি। আজকে বাজার এনেছে পেঁপে, ভেন্ডি, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, পটল, কাঁচা আম। বাজারগুলো সব গুছিয়ে নিয়ে আমি রান্নার জোগাড় করে নেব। অতিরিক্ত গরম পড়েছে, স্কুল কলেজ সব কিছু বন্ধ দিয়েছে। কোনো এমার্জেন্সি কাজ ছাড়া বাইরে না যাওয়াই ভালো। এই গরমে আমরা বাচ্চাদের প্রতি, বয়স্কদের প্রতি একটু আলাদা কেয়ার নিব। আমরা নিজেরাও একটু পরপর লেবুর শরবত বা অন্য যে কোনো শরবত খেতে পারি। এই গরমে আমাদের বাসার বিড়ালগুলা আমার বিছানায় ঘুমাচ্ছে। অতিরিক্ত গরমে সবাই নাজেহাল হয়ে গেছে। এখন আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভাত ডাল বসাই দিয়েছি। এখন আমি আম কেটে নিচ্ছি। এদিকে আম কেটে আমি আজকে ডালের মধ্যে দিয়ে দেবো। আম ডাল রান্না করব। আমাদের বাসায় আমার ছোট মেয়ে খুব পছন্দ করে আম ডাল। চুলায় ডাল বসিয়েছি, সেই ডাল সিদ্ধ হয়ে গেছে, সেটা ঘেটে নিয়েছি। তারপরে ওর মধ্যে মরিচ দিয়েছি, হলুদ আগে দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। এখন আম কেটে ভালোভাবে ধুয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করলে সিদ্ধ হয়ে যাবে আম, বেশিক্ষণ লাগবে না। তারপর আমি আমগুলো সিদ্ধ হওয়ার পরে ডাল বাগার দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ দিয়ে আমি ডাল বাগার দেব। ডালে বলক এসে গেছে, আমটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ডাল বাগারের জন্য রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজ রসুন ডালের মধ্যে দিয়ে দেব। অনেকে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেয়, কিন্তু আমাদের বাসায় পাঁচফোড়ন পছন্দ করে না। এই জন্য পেঁয়াজ রসুন দিয়ে ডাল বাগার দিয়ে নিলাম। এই প্রচণ্ড গরমে আম ডাল খেতে কিন্তু খুব মজা। আমার আম ডাল রান্না করা হয়ে গিয়েছে। ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সদস্য হয়ে যেতে পারেন। আম ডাল রান্না হয়ে গিয়েছে। এখানে আমি 5টা কই মাছ নিয়েছি। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। রসুন দিয়ে দিলাম 1 চা চামচ। আদা দিয়ে দিলাম 1 চা চামচ। জিরা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। সরিষা বাটা 1/2 চা চামচ। হলুদের গুঁড়া 1/2 চা চামচ। মরিচের গুঁড়া 2 চা চামচ। মরিচের গুঁড়া কেউ চাইলে একটু কমায় দিতে পারেন। লবণ 1 চা চামচ। সব মশলা ভালোভাবে মেখে নেব। তারপর মাছের সাথে মিশিয়ে নেব। এমনভাবে মশলাগুলি আমি মাছের সাথে মেখে নিব যাতে মশলাগুলি সব মাছের মধ্যে ঢুকে যায়। আজকে যেহেতু আমি কই মাছের পাতুরি করব, সেই কারণে মশলার পরিমাণ একটু বেশি নিয়েছি এবং এই মাছের যে কাটা অংশ আছে এগুলির মধ্যে মশলা ঘষে ঘষে দিয়ে দেব। মশলা ভালোভাবে মেখে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। এখন মাছের মধ্যে আমি তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। এই মাছে পাতুরি করতে একটু তেল বেশি লাগে। আবারও আমি সব কিছু ভালোভাবে মেখে নেব। কই মাছের মধ্যে মশলাগুলো যাতে ভালোভাবে ঢোকে, সেই কারণে এইভাবে মেখে নেওয়া। এদিকে আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতা ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। লাউ পাতার মধ্যে একটু মশলা দিয়েছি, তার মধ্যে মাছ দিয়ে তার উপরে আবারও মশলা দিয়ে আমি লাউ পাতা ভালোভাবে মুড়িয়ে মাছটা ঢেকে দিয়েছি। মানে মাছটা যেন বের হয়ে না থাকে, সেইভাবে এমনভাবে আমি লাউ পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব।
কেউ চাইলে এটা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন, কিন্তু এইভাবে মুড়িয়ে উল্টিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে আর খুলে যায় না। কই মাছের পাতুরি খেতে কিন্তু খুব মজা। গরম ভাতের সাথে এইভাবে পাতুরি তৈরি করে খেলে খুব ভালো লাগে। কই মাছের উপরে আরও একটা পাতা দিয়ে দিলাম, তারপরে এক পাশ দিয়ে মুড়িয়ে আবার অন্য পাশ দিয়ে মুড়িয়ে আমি ভালোভাবে মাছটা ঢেকে দিলাম। এখন এটা উল্টিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, যাতে খুলে না যায়। যেভাবে মাছটা ঢেকে দেন না কেন, লাউ পাতা যেন খুলে না যায়, মাছটা যেন বের হয়ে না যায়, আমি সেইভাবে লাউ পাতা দিয়ে মাছ মুড়িয়ে নেব। সবকটা মাছ এইভাবে মুড়িয়ে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, কারণ অল্প পরিমাণে পানি দিলে মাছটা ভালোভাবে সিদ্ধ হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এই সময় চুলার জাল আমি মিডিয়ামে রেখে দেব। 5 মিনিট পরে আমি মাছটা উল্টিয়ে দেব। এই সময় একটু সাবধানতার সাথে মাছটা উল্টিয়ে দেব, যাতে মাছটা বের হয়ে না যায়। কই মাছের পাতুরি তৈরি করতে কিন্তু প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে, একটু কমও লাগতে পারে, কারণ এই সময় আমি চুলার হিট একদম লোতে রেখে দেব। লোতে রেখে আস্তে আস্তে আমি মাছ 5 থেকে 6 বার উল্টিয়ে নিয়েছি। মাছটা ভালোভাবে ভেজে নেব, মানে মাছটা যেন কাঁচা না থাকে, সেইভাবে আস্তে আস্তে আমি এই মাছটা রান্না করে নিব। লো হিটে এই কই মাছের পাতুরি তৈরি করতে হয়, এই জন্য সময় একটু বেশিই লাগে। অফ ক্যামেরাতে আমি কয়েকবার মাছ উল্টিয়ে দিয়েছি। মাছের পাতুরি তৈরি করা হয়ে গিয়েছে। কই মাছের পাতুরিতে ঝাল একটু বেশি হয়েছিল, তবে খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আজকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের খাবার ছিল কই মাছের পাতুরি আর আম দিয়ে ডাল রান্না। কই মাছের পাতুরি আপনাদের কার কার পছন্দ, চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা রেস্ট করেছি। তারপরে বিকালে আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাটা তৈরি করেছি কাপ কেক। আমরা তো সবসময় বাইরে থেকে কাপ কেক কিনে খাই, কিন্তু আজকে আমি কাপ কেক বাসায় তৈরি করেছি। প্রথমেই আমি 2টা ডিম নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1/3 কাপ তেল দিয়েছি। এখন সব কিছু আমি এগ বিটার দিয়ে বিট করে নিব। কাপ কেক তৈরি করতে কুসুম আলাদা করতে হয় না, কুসুম আর সাদা অংশ একসাথেই বিট করতে হয়, এতে কোনো সমস্যা হয় না। এমনভাবে বিট করব যাতে চিনি পুরোপুরি গলে যায়। এখন দিয়ে দিব 1/3 কাপ লিকুইড দুধ, তারপর দিয়ে দিব 1 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। সব কিছু ভালোভাবে চেলে নেব। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে বিট করে নেব। এমনভাবে ফেটে নেব যাতে দানা দানা ভাব না থাকে। কাপ কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন কাগজের মোল্ডে ঢেলে নেব। নিচে কাপ কেকের মোল্ড দিয়েছি, তার উপরে কাপ কেক তৈরির জন্য কাগজের মোল্ড দিয়েছি। এখন ব্যাটার ঢেলে দিচ্ছি। এদিকে চুলায় একটা কড়াই প্রিহিট দিয়ে রেখেছি 10 মিনিট। এখন তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়েছি, তার মধ্যে আমি কাপ কেক বসিয়ে দিলাম। এই কাপ কেক হইতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগতে পারে। 20 মিনিট পরে কাপ কেকগুলি আমি চেক করে দেখব হয়েছে কি না। কেকগুলি মাশাআল্লাহ অনেক ফুলে উঠেছে। এখন একটা টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি। টুথপিকের গায়ে যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝবো কাপ কেকগুলি পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এখন মোল্ডটা নামিয়ে নিব, তারপরে ঠান্ডা করে আমরা কাপ কেক ডিমোল্ড করে নেব। ভিউয়ার্স, এইভাবে কাপ কেক তৈরি করে আমরা বিকালের নাস্তা হিসেবে খেতে পারি, বাচ্চাদের টিফিন দিতে পারি।
ফাইনালি তৈরি হয়ে গেছে ভ্যানিলা কাপ কেক। 1 কাপ ময়দা আর 2টা ডিম দিয়ে আমার 12টা কাপ কেক হয়েছে। এইভাবে বাকি সব কেকগুলি আমি তৈরি করে নেব। ভিউয়ার্স, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে ছোট্ট ইউটিউবের সাথেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।